নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বর্তমানে ক্লাস 12 পাস করার পর WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলে, তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এখন ধারাবাহিকভাবে একটাই প্রশ্ন যে দাদা আমাদের WBJEE রেজাল্ট কবে আউট হবে। এবং সত্যি এই প্রশ্নটার পিছনে তোমাদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট যুক্তি রয়েছে, কারণ যতক্ষণ না WBJEE রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা শুরু হবে না, এবং কাউন্সেলিং শুরু না হলে কলেজ ভর্তি প্রক্রিয়াও কিন্তু অনেক ডিলে হবে। তো তার জন্যই কিন্তু তোমরা বারংবার সবাইকে প্রশ্ন করছো, শুধুমাত্র আমার চ্যানেল বলে নয়, প্রত্যেকটা চ্যানেলেই, যে দাদা রেজাল্ট কবে বেরোবে। তবে যদি তোমাদিকে একটা জিনিস বলি যে এই বছর WBJEE বোর্ডের এই রেজাল্ট দেরি হবার পেছনের কি কারণগুলো রয়েছে সেটা যদি তুমি জানো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই ডিলেটা কেন হচ্ছে, অর্থাৎ রেজাল্ট বেরোতে মেন এই দেরিটা কেন হচ্ছে এবং কবে রেজাল্ট বেরোতে পারে। দেখো, অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে দেখছি বলছে যে কালকে রেজাল্ট বেরোবে, পরশু রেজাল্ট বেরোবে, এই সপ্তাহের মধ্যে, নেক্সট উইকের মধ্যে রেজাল্ট বেরোবে, এরকম কিন্তু অনেক জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট ইনফরমেশান কারো কাছেই নেই। তার কারণ দেখো, প্রত্যেকটা বোর্ডের একজন চেয়ারপারসন থাকে। তো কি হয় দেখো, এই বছর তোমরা জানো এবছর এবং 2024-এর শেষের দিক থেকেই ওবিসি সংরক্ষণ অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস যে সংরক্ষণের ব্যাপারটা রয়েছে, ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন রয়েছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছিল পশ্চিমবঙ্গ সরকার তথা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং একটা যে নির্দিষ্ট বিষয় যেমন ওবিসি সার্টিফিকেটের বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র যে তোমার কারিগরি ক্ষেত্রে আছে এমনটা নয়, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটার একটা গুরুত্ব রয়েছে, এবং সেই রিলেটেড সুপ্রিম হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিষয়গুলো যেরকমভাবে উঠে আসছিল তার ভিত্তিতেই যতক্ষণ না সেটা ক্লিয়ার হতো বা তার একটা স্পষ্ট রায় পাবলিশ হতো, তার আগে কিন্তু সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ কারোর পক্ষেই সম্ভবপর ছিল না। এবং মূলত এই ওবিসি ভ্যারিফিকেশান যদি আমাকে বলো, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ভ্যারিফিকেশান প্রসেস বা সার্ভে প্রসেস, সেটা কিন্তু এখন চলছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের টেকনিক্যাল ডিভিশন আছে এবং অন্যান্য ক্যাবিনেট ডিভিশন রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যে সেই বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করা যাক। এবং এই একটা কিন্তু বিরাট বড় বিষয়, যার জন্য তোমাদের কিন্তু এই যে রেজাল্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট 2025টা ডিলে হওয়ার মেন কারণ। এরপর দেখছি অনেক স্টুডেন্টরা রয়েছে যারা মনে করছো যে দাদা এই যে আমরা আমাদের রেজাল্টে ডিলে হচ্ছে, এর ফলে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় তো লেট হবেই, তার সাথে আমাদের কিন্তু অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়াগুলোতেও সমস্যা হবে। ঠিক আছে, তো যেহেতু দেখো, যেহেতু শুধুমাত্র তোমার বা আমার এটা অসুবিধা নয়, অনেকের অসুবিধা, তাই জন্য কিন্তু এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে যে রেজাল্ট কবে বেরোবে। দেখো, সবার প্রথমে হচ্ছে যে একটা যে ঘটনা যেটা চলছে, সেই প্রসেসটা যতক্ষণ না অ্যাকচুয়ালি কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু রেজাল্টটা আটকে থাকবে। তুমি বললেও বেরোবে না, আমি বললেও বেরোবে না। এমনকি বারবার তোমরা যদি বোর্ডেও যাও, কোনো স্টুডেন্ট যায়, সেও কিন্তু বেশ সুবিধাজনক উত্তর পাবে না। তাকে বলা হবে যে হ্যাঁ, রেজাল্টের বিষয়ে আপডেট চলছে। ঠিক আছে, তো এখনো অবধি যেহেতু অফিসিয়াল কোনো আপডেট এই রিগার্ডিং আসেনি যে ওবিসি সার্ভের বিষয়টা কি হলো বা রেজাল্ট বিষয়ে কি হলো, তাই জন্য এখন থেকে আমি বলছি তোমাদের যে কবে রেজাল্ট বেরোবে সেটা কিন্তু জানা এতটা সহজ হবে না তোমাদের। ঠিক আছে, তো তোমাদের এক্সামিনেশন হয়ে গেছে প্রায় 27শে এপ্রিল 2025-এর দিকে, এবং তারপর কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে।
তো যাই হোক, আশা করব তোমাদের খুব তাড়াতাড়ি যেন রেজাল্ট আউট হয় এবং তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।